হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 971 D4 এর প্রবলেম সি, দ্য লেজেন্ড অফ ভারিয়া দ্য ফ্রগ, কারেন্টলি এট পজিশন 00 অ্যান্ড 1 টু গো টু পয়েন্ট XY। তো সে এখন একটা গ্রিডের মধ্যে আছে, যেই গ্রিডের 00 পজিশনে আছে এখন এবং XY পজিশনে যেতে চায়। ইন ওয়ান মুভ, একটা মুভের মধ্যে শি চুজেস অ্যান ইন্টিজার ডি সাচ দ্যাট ডি হচ্ছে 0 থেকে কে এর রেঞ্জের মধ্যে। তো কে একটা ইন্টিজার আছে, কে এর মান যদি আমরা ধরি 0 থেকে 5, তবে সে 0 এবং 5 এর মধ্যে যে কোনো সংখ্যাকে ডি হিসেবে কল্পনা করতে পারে এবং সে জাম্প দিয়ে ডি পর্যন্ত, মানে ডি ধরেন আমরা ডি যদি ধরি 3, তাহলে 3 ঘর পর্যন্ত আর কি লাফ দিয়ে যেতে পারে। হয়তো এক্স এক্সিস দিয়ে 3 ঘর অথবা ওয়াই এক্সিস দিয়ে 3 ঘর পর্যন্ত লাফ দিয়ে যাবে, অথবা যদি 5 ধরি তাহলে 5 ঘর লাফ দিয়ে যাবে, অথবা ধরি 4 ধরি তাহলে 4 মানে 4 ঘর লাফ দিয়ে যেতে পারবে সর্বোচ্চ যে কোনো একদিকে, ইন দ্য ডিরেকশন অফ শি ফেসিং। তো সে যেই দিকে এখন ফেস করে আছে সেই দিকে যেতে পারবে। এবং একটা কথা আছে, ইনিশিয়ালি শি ইজ ফেসিং অন দ্য এক্স ডিরেকশন। তো প্রথমে সে এক্স এর দিকে তাকিয়ে আছে, তো সে এক্স এর দিকে প্রথম মুভে যাবে এবং প্রথম মুভ দেওয়ার ফলেই তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে ওয়াই এর দিকে, মানে ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে এবং দ্বিতীয় মুভে সে ওয়াই এর দিকে যাবে এবং ওয়াই এর দিকে যাওয়ার সাথে সাথে তার ডিরেকশনটা আবার চেঞ্জ হয়ে যাবে, আবার এক্স এর দিকে যাবে, আবার এক্স এর দিকে যাওয়ার পর আবার তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে ওয়াই এর দিকে যাবে। এইভাবে সে কখন আমাদের এই এক্স ওয়াইতম পজিশনে পৌঁছাবে সেটা হচ্ছে আমাদের, মানে মিনিমাম যে সংখ্যাটা আছে সেটা আমাদের প্রিন্ট করতে হবে, মিনিমাম মুভের সংখ্যা, মিনিমাম অ্যামাউন্ট অফ মুভ। তারপরে হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমাদের ইনপুট থাকবে হচ্ছে এক্স ওয়াই এবং কে। এক্স মানে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই মানে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটের যে পজিশনে সে যেতে চায়। যেমন এইটা যদি আমরা একটা কোঅর্ডিনেট ধরি তাহলে হচ্ছে এটা 0 0 0 0 তো জানি এইখানে, আর এটা যদি এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই। তো এই পজিশনে সে যাবে 0 0 থেকে এক্স ওয়াই পর্যন্ত, এবং কে হচ্ছে একটা সংখ্যা দিয়ে দিবে, যে কে টার রেঞ্জের মধ্যে আমরা ডি কল্পনা করতে পারবো। কে এর মধ্যে যেমন 0 থেকে কে এর রেঞ্জের মধ্যে আমরা ডিটাকে নিব, 0 থেকে কে এর রেঞ্জের মধ্যে আমরা ডিটাকে নিব, যেই ডিটা হবে আমাদের মুভের, মানে প্রত্যেকটা মুভের মধ্যে জাম্পের যে লেন্থটা আছে সেটা। আমরা যদি ডি হিসেবে কে এর লেন্থের মধ্যে যদি ডি হিসেবে 5 নেই, তাহলে প্রত্যেকবার 5 ঘর করে হয়তো একবার এক্স এক্সিসের দিকে যাবে, দ্বিতীয় মুভে ওয়াই এক্সিসের দিকে এবং তৃতীয় মুভে আবার এক্স এক্সিসের দিকে, এইভাবে যেতে থাকবে। তো কনস্ট্রেন্টগুলো খুবই হাই, মানে 10⁹ পর্যন্ত ইন্টিজারের একদম লাস্ট সীমা পর্যন্ত। তাই আমরা বুঝতে পারছি যে এখানে ম্যাথমেটিক্যাল একটা সলিউশন আমাদের আনসার করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। তো একটা জিনিস আমরা দেখতে পাই যে আমাদের ডি এর মানটা আমরা যত বেশি নিব তত লম্বা আমরা জাম্প দিতে পারবো, তাই না? এই বিষয়টা কিন্তু খুবই সিম্পল, যে আমরা ডি এর মানটা 0 থেকে কে এর রেঞ্জের মধ্যে যেহেতু আমাদের নিতে হবে, তো আমরা ছোট মান কখনোই নিব না, সব থেকে বড় মানটা নেওয়ার চেষ্টা করব যেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের মুভগুলো শেষ করতে পারি, তাই তো? তো আমরা যদি এরকম হয় যে কে এর মান সর্বোচ্চ আছে হচ্ছে 100 পর্যন্ত, ধরেন 10 পর্যন্ত আছে, তো আমরা ডি হিসাবে 5 নিলাম, তাহলে মনে করেন যে আমরা ছোট ছোট করে এগিয়ে যাব। তো এটা না করে আমরা একবারে কিন্তু 10 নিতে পারি এবং একটা মুভি কিন্তু অনেক দূর আগাতে পারি, সেটা হচ্ছে আমাদের মানে প্রথম অবজারভেশন। তো আমরা কি করব, ডি এর মানটা সর্বোচ্চ আমরা নিব, মানে হচ্ছে সোজা কথা হচ্ছে ডি এর মানটা আমরা কে হিসাবে নিব, কে পর্যন্তই নিব, কেই নিব। এবং এখানে একটা বোঝার বিষয় আছে, সেটা হলো আমাদের এক্স এবং ওয়াই এর মান হচ্ছে গিয়ে এমন হতে পারে যে ডি বা কে যেটা নিলাম, ডি যেটা নিলাম, কে তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই লাস্ট রেঞ্জের লাস্ট ভ্যালুটা যদি এটা 10 হয়, তাহলে আমরা 10 আর কি ডি হিসাবে 10 নিলাম। তো 10 নিলে এমন হতে পারে যে এক্স এর মান আছে 11, এক্স এর মান আছে 11, তাহলে প্রথম মুভে আমরা 10 পর্যন্ত গেলাম, দ্বিতীয় মুভে কিন্তু 11 পর্যন্ত যাব না, 20 পর্যন্ত চলে যাব। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের মুভ কিন্তু দুইটাই দরকার হবে, প্রথম মুভে আমরা সর্বোচ্চ 10 পর্যন্ত আসবো, দ্বিতীয় মুভে আমাদের 11 পর্যন্ত যেতে হবে। তো এটা আমরা পরবর্তীতে কনসিডার করব। তো এখানে আরও একটা বোঝার বিষয়, সেটা হচ্ছে আমাদের এক্স এর মুভ কয়টা হবে এবং ওয়াই এর মুভ কয়টা হবে, তার মানে হচ্ছে কয়টা করে মুভ দিলে আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আমরা যদি প্রথমে আছি হচ্ছে 0-তে এবং আমাদের যেতে হবে 10-এর মধ্যে, এবং আমরা 2-2 করে বা 3-3 করে বাড়াতে পারবো। তো যদি 3-3 করে আমরা বাড়াই, 10-এর মধ্যে যাই, প্রথমে আমরা কল্পনা করবো শুধু এক্স এক্সিসের জন্য,
আমরা ধরছি যে ওয়াই অ্যাক্সিস নাই, তো এক্স এর বিন্দু হচ্ছে 0, 0 থেকে আমরা 10 এর মধ্যে পৌঁছাবো। ঠিক আছে, 0 থেকে আমরা 10 এর মধ্যে যাব। তো কিভাবে যেতে পারি? প্রথমে আমাদের রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত বা 3 পর্যন্ত আমরা চুজ করতে পারবো, 0 থেকে 3। তাহলে আমরা ডি এর মানটা 3 চুজ করব, কারণ সব থেকে বড় মানটা নিলে আমাদের অপটিমাল আমাদের আউটপুটটা আসার সম্ভাবনা আছে, মানে সব থেকে কম মুভ লাগবে সব থেকে কম। তো প্রথম মুভে আমরা কি করব, 0 থেকে একটা জাম্প করে 3তে যাব। প্রথম আমরা এক্স এর ক্ষেত্রে চিন্তা করতেছি, আমরা ওয়াই একদম মনে করবো যে ওয়াই নাই। তো প্রথম আমরা 3তে যাব, 3 এর পরে যাব হচ্ছে 6-এ, 6 এর পর যাব কত, 9। এখন একটা বোঝার বিষয় আছে, 9 থেকে কিন্তু আমরা যাব 12-এ। 12-এ কিন্তু যাওয়ার দরকার নেই, আমাদের 10 পর্যন্ত যেতে হবে, 10-এর বেশি যাওয়া যাবে না। তো আমাদের 10-এ যেতে হবে, তাহলে আর একটা মুভ দিলে আমরা 10-এ যাব। তার মানে এখন আমরা ডি এর মান আমাদের 3 চুজ করলে হবে না, 1 চুজ করতে হবে লাস্টের ক্ষেত্রে। মানে এখানে কয়টা মুভ লাগলো, 1 2 3 4, 4টা মুভ লাগলো। এবং প্রথম 3টা মুভের ক্ষেত্রে আমরা ডি এর মান 3 চুজ করছি, এই কারণে ডিফারেন্স 3। এখানেও ডি এর মান 3, এখানেও ডি এর মান 3 চুজ করছি। মানে ডিস্টেন্স কত কত ঘর করে লাভ দিব, এখানে আমরা 1 ঘর করে লাভ দিব। তার মানে এখানে ডি এর মান 3 3 3 এবং 1, তার মানে আমাদের 4টা মুভ লাগছে। এখন যদি আমরা একটা বিষয় দেখি যে আমাদের যেহেতু 10-এ পৌঁছাতে হবে, কোথায় পৌঁছাতে হবে, 10-এ, সেটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসে, 3 পয়েন্ট সামথিং, 3.1 বা 2 বা 3 যাই হোক, 3 পয়েন্ট সামথিং আসে। তো আমরা যদি এটাকে সিল ডিভিশন নেই, সিল ডিভিশনটা যদি নেই তাহলে কিন্তু আমাদের 4 আসে। সিল ডিভিশনটা মানে কি, যে আমাদের দশমিক সংখ্যা আসলে তাকে সে রাউন্ড করে উপরের যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দেয়। মানে 3.1 থাকলে বা 3.2 3.3 3.4 যাই থাকুক, সে 4 করে দিবে। মানে 3 এর পরবর্তী যে ইন্টিজার ভ্যালুটা আছে, রাউন্ডেড ভ্যালু, সেটা আমাদের পৌঁছে দিবে হচ্ছে এই সিল ডিভিশনটা। আমরা যদি এরকম আমাদের যেখানে পৌঁছাতে হবে, এটা মানে কি এক্স, মানে আমার এখানে পৌঁছাতে হবে, এক্স এর ভ্যালু হচ্ছে 10, এবং 3 মানে কি, এটা হচ্ছে ডি বা কে, ডি ধরতে পারি। তো এক্স বাই ডি হচ্ছে গিয়ে আমরা ভাগ করব, যেটা হচ্ছে সিল ডিভিশন করব। সিল ডিভিশন করলে কি বের হবে, আমাদের ম্যাক্সিমাম মুভ। এবং ওয়াই এর ক্ষেত্রেও সেম কাজটা করব, সিল ডিভিশন। ওয়াই এর ক্ষেত্রে সিল ডিভিশন হবে কীরকম, ওয়াই ডিভিশন হচ্ছে ডি, ওয়াই ডিভিজিবল ডি, ওয়াই দিয়ে ভাগ করব ডি কে, এবং এটাও সিল ডিভিশন নিব, এটা যত হয় তত হবে। তো এটা গেল হচ্ছে আমাদের ডিভিশন বা ভাগ করার বিষয়টা। এভাবে ভাগ করে আমরা ফলাফলটা বের করব। তো এখানে আর কয়েকটা কেস আছে যেগুলো আমাদের কনসিডার করতে হবে। যেমন আমরা যদি ধরি, প্রথমে কিন্তু আমরা এক্স এর দিকে যাব, মানে এক্স এর মুভ হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে ওয়াই এর মুভ, তারপর আবার এক্স এর মুভ, তারপর আবার ওয়াই এর মুভ। তার মানে এক্স এর মুভি একসাথে এক্স এর মুভি কিন্তু হচ্ছে না, এক্স এর মুভ হচ্ছে একটা, ওয়াই এর মুভ হচ্ছে একটা, এক্স এর হচ্ছে একটা, ওয়াই হচ্ছে একটা। কিন্তু আমরা আসলে ওইভাবেই করব, মানে সিল ডিভিশন নিয়ে। কিন্তু এখানে একটা বোঝার বিষয় আছে, যার জন্য আমি এটা লিখতেছি। তো এক্স এর মুভ একটা, ওয়াই এর মুভ একটা, এক্স এর মুভ একটা, ওয়াই এর মুভ একটা, আবার এক্স এর মুভ একটা, ওয়াই এর মুভ একটা, এইভাবে কিন্তু মানে চলতে থাকবে বিষয়টা। তো এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এক্স এবং ওয়াই আমরা পৌঁছাচ্ছি, তাই না? আমাদের এক্স এবং ওয়াই বিন্দুতেই তো পৌঁছাতে হবে। মানে এক্স এর মুভ মানে হচ্ছে এক্স এর দিকে মুভ, এটা হচ্ছে ওয়াই এর ডিরেকশনে মুভ, এটা হচ্ছে ডিরেকশনটা, আর এটা হচ্ছে ভেরিয়েবল। মানে আমার এক্স এবং ওয়াই পজিশনে পৌঁছাতে হবে কোঅর্ডিনেটে 0 0 থেকে, তাই না? 0 0 থেকে আমাদের পৌঁছাতে হবে কোথায়, এক্স ওয়াইতে। তো এক্স এর দিকে প্রথম মুভ, তারপরে মুভ হচ্ছে ওয়াই এর দিকে, তারপরে মুভ এক্স এর দিকে, তারপরে মুভ ওয়াই এর দিকে। এভাবে কিন্তু আমরা মুভগুলো দিতে থাকবো। এখন এরকম হতে পারে যে এক্স এর মুভ দিলাম, ওয়াই এর মুভ দিলাম, এক্স এর মুভ আবার ওয়াই এর মুভ, এক্স এর মুভ আবার ওয়াই এর মুভ। তো আমাদের ওয়াই কি হয়ে গেছে, ধরেন আমাদের এখানে ওয়াই ছিল হচ্ছে 9, আমাদের 3বার মুভ দেওয়ার ফলে 3 3 3 3 করে আমরা 9 কিন্তু পৌঁছে গেলাম। তার মানে ওয়াই এর মুভে পৌঁছে গেছি। কিন্তু এক্স এর জায়গা হচ্ছে 10.9 হতে পারে। তো ওয়াই এর জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি, কিন্তু এক্স কিন্তু এখনও, ধরেন 3 3 করে দিলে এক্স হচ্ছে 9-এ আছে, ওয়াইও কিন্তু 9-এ আছে। তো ওয়াই এর জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি, কিন্তু এক্স এর জায়গায় এখনও যেতে পারি না। তো এক্স এর জায়গায় কীভাবে যাব, তো পরবর্তীতে আরও এক ধাপ যেতে হবে। তার মানে আরও একবার যেতে হবে, বেশি না, এক। তার ফলে আমরা কিন্তু 10-এ পৌঁছাবো। তো সেই বিষয়টার জন্য আমাদের এক্স এর মান সর্বোচ্চ কত হলো, মানে এক্স এর মুভ, এক্স এর ডিরেকশনে আমরা কয়টা মুভ দিলাম, একটা মুভ, দুইটা মুভ, তিনটা মুভ, চারটা মুভ। সর্বোচ্চ আমরা এক্স এর দিকে হচ্ছে আমরা 4টা মুভ দিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট মুভ, এটা সেকেন্ড মুভ, এটা থার্ড মুভ, এবং এটা ফোর্থ মুভ। তো এক্স এর দিকে আমরা সর্বোচ্চ 4টা মুভ দিলাম,
যেখানে আমরা ওয়াইয়ের মুভ দিলাম হচ্ছে তিনটা, ওয়াইয়ের মুভ দিলাম হচ্ছে তিনটা, ওয়াইয়ের মুভ একটা, দুইটা এবং তিনটা, ওয়াইয়ের মুভ তিনটা, এক্সের মুভ চারটা। তার মানে কি হতে পারে, আমাদের সর্বোচ্চ ওর্স্ট কেসে আমাদের যত বড়ই থাকুক না কেন, আমাদের এক্সের মুভ হতে পারে, এক্সের মুভ হতে পারে ওয়াইয়ের থেকে এক বেশি, অথবা ওয়াইয়ের মুভ হতে পারে এক্সের থেকে এক বেশি। তার মানে মুভ সর্বোচ্চ একটা বেশি হবে, মানে ম্যাক্সিমাম যেটা আছে, ধরেন এক্সের মুভ চারটা আছে, তো সর্বোচ্চ মুভ হবে 2 ইন্টু ম্যাক্স, 2 ইন্টু ম্যাক্স অফ এক্স ওয়াই, এক্স এবং ওয়াইয়ের মধ্যে ম্যাক্স যেটা আছে সেটা দিয়ে গুণ করব 2 ইন্টু ম্যাক্স, এবং ওই ম্যাক্সের থেকে এক বিয়োগ করব, তো সেটা হতে পারে আমাদের সর্বোচ্চ, মানে সর্বনিম্ন, এর থেকে ছোট আমাদের হবে না। তার মানে এটা হচ্ছে সর্বনিম্ন মুভ 2 ইন্টু ম্যাক্স, যেটা ম্যাক্স আছে আর কি, ম্যাক্স এখানে 4, চারটা মুভ দিছি এক্সের, এক্স হচ্ছে ম্যাক্সিমাম মুভ সংখ্যা, ওয়াইয়ের মুভ হচ্ছে তিনটা, এক্সের মুভ হচ্ছে চারটা, তাহলে 2 ইন্টু 4 মানে 8, 8 মাইনাস 1 মানে হচ্ছে 7, সর্বোচ্চ আমাদের 60, সর্বনিম্ন আমাদের 60টা মুভ এখানে লাগলো। এবং বেস্ট কেস সিনারিওতে যদি আমরা কল্পনা করি, তাহলে এক্স এর যতগুলা মুভ লাগবে ওয়াই এরও ততগুলা মুভ লাগবে, তার মানে এক সমান, এক্স যত পর্যন্ত যাবে ওয়াই তত পর্যন্তই যাবে। তো এটা হচ্ছে আমাদের মানে বেস্ট কেসে। এবং ওর্স্ট কেসে কি হতে পারে, 2 ইন্টু ম্যাক্স মাইনাস 1 এই পর্যন্ত যেতে পারে। তো এখানে আমরা গুণেও দেখতে পারবো যে 60টা মুভ লাগছে, 3, 3, 6 আর 1, 7। এটা হচ্ছে ওর্স্ট কেস বিবেচনা করলে। তো আমরা সিল ডিভিশনটা নিব এবং দেখব কোনটা কতবার আমাদের প্রয়োজন হবে। তো এখন যদি আমি একটু কোডে যাই, তাহলে বিষয়টা সিম্পলিফাই করে বোঝাতে পারবো। ওকে, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমরা ইনপুট নিব হচ্ছে গিয়ে এক্স, ওয়াই এবং কে। কেটা হচ্ছে রেঞ্জ এবং এক্স ওয়াই হচ্ছে কোঅর্ডিনেট, যেই কোঅর্ডিনেটে আমরা যাব 0, 0 থেকে। ওকে, তো আমরা এ এবং বি নামে দুইটা ভেরিয়েবল নিলাম। এ মানে হচ্ছে এক্স এর মুভ, বি মানে হচ্ছে ওয়াই এর মুভ, মানে এ মানে হচ্ছে এক্স, এক্স এর দিকে আমরা যাচ্ছি, এবং বি মানে হচ্ছে ওয়াই এর দিকে যাচ্ছি, মানে আমাদের কোঅর্ডিনেটটা ইনিশিয়াল কোঅর্ডিনেট ধরতে পারেন 0, 0। তো এটা আমরা কি করব, প্রথম হচ্ছে এক্স এর ক্ষেত্রে মানে আমরা ক্যালকুলেট করব। তো আমরা দেখছি যে সিল ডিভিশনটা নিতে হবে যখন মানে আমাদের রাউন্ডেড থাকবে না, বা আমাদের যদি এক্স মড হচ্ছে কে যদি 0 হয়, তার মানে ভাগ করা যায়, মানে নিঃশেষে বিভাজ্য, সেক্ষেত্রে আমরা জাস্ট এক্স ডিভাইডেড বাই কে করলেই হবে। তার মানে নিঃশেষে বিভাজ্য হলে এক্স ডিভাইডেড বাই কে করলেই হয়ে যাচ্ছে। এবং অন্যথায় যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে আমরা কিন্তু সিল ডিভিশনটা নিব। সিল ডিভিশন মানে কি, রাউন্ডেড আপ, তার মানে যত হবে, এটা এক্স ডিভিশন কে মানে কি, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন, বা এটা রাউন্ডেড ডাউন করে দেয়। তার মানে আমার যদি 3 পয়েন্ট সামথিং আসে, এরকম 3 পয়েন্ট সামথিং যদি আসে, 3 পয়েন্ট সামথিং আসলে এটা মানে সিল ডিভিশন করে দেয়, শুধু 3 দিয়ে দেয় আমাদের আউটপুটটা এক্স বাই কে করলে। আর যদি আমরা +1 করে দিই, তাহলে কিন্তু আমাদের সিল ডিভিশনটা পেয়ে যাব, 3 + 1 4। এটা হচ্ছে আমাদের সিল ডিভিশন, এটা সিল ডিভিশন। তো যদি আমাদের নিঃশেষে বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমাদের কিছু করার দরকার নাই, কারণ এখানে দশমিক আসবে না। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে এক বৃদ্ধি করে দিব, তার মানে ওটা আমরা সিল ডিভিশন নিয়ে নিব। ওয়াই এর ক্ষেত্রেও সেম, ওয়াই মানে বি এর ক্ষেত্রেও সেম, বিটা আমরা অতবারই যাব, মানে ওয়াই যতবার আছে ততবারই যাব, এবং দেখব যে নিঃশেষে বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয়, তাহলে ডিরেক্ট ভাগ করে দিব, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে সিল ডিভিশনটা নিব। সিল ডিভিশন নেওয়ার পর, তো এখানে আমরা মিন ম্যাক্স বের করছি, এটার কোনো দরকার নাই। তো এটা এইভাবে করলেও হয়, যে আমরা ওখানে যেরকম দেখালাম যে 2 ইন্টু ম্যাক্স অফ এ এবং বি, তার মানে এখন যে বের করলাম আমাদের কোঅর্ডিনেট দুইটার মধ্যে ম্যাক্স যেটা আছে সেটাকে 2 দ্বারা আমরা গুণ করব, এটা হচ্ছে বেস্ট কেস। এবং ওর্স্ট কেস কি হতে পারে, যে আমাদের এ বড় বি এর থেকে, মানে এ বড় মানে কি, আমরা যখন দেখলাম যে এক্স এর মুভ হচ্ছে 4টা কিন্তু ওয়াই এর মুভ হচ্ছে 3টা, তার মানে ওয়াই এর মুভ একটা কম, তার মানে কি এক্স এর মুভটা বেশি হয়ে গেছে, তার মানে এ এর মুভটা বেশি হয়ে গেছে বি এর মুভের থেকে, তার মানে মুভ একটা বেশি। তার মানে আমাদের যে সবচেয়ে বড়টা দিয়ে করলাম, এরকম আছে যে এক্স এর মুভ হচ্ছে 4টা, তো 4 দিয়ে গুণ করে দিলাম 2, তার মানে 8 হয়ে গেল, তাই না? 4 গুণ 2 হচ্ছে 8, কিন্তু আমাদের মুভ আছে 60টা, 8 হয়ে গেল। তো এখানে আমরা যেহেতু ম্যাক্স অফ এবি দিয়ে গুণ করলাম 2 কে, তার মানে 8 হয়ে গেল, কিন্তু আমাদের এ আছে 4টা, বি আছে হচ্ছে 3টা, বি একটা কম, তাহলে আমাদের 60টা মুভ হওয়ার কথা। 60টা মুভ হওয়ার কথা বলে আমরা রেজাল্টটাকে 1 মাইনাস করে দিব, তাই কিন্তু আমাদের মানে আনসারটা চলে আসবে। তো এটা হচ্ছে ওর্স্ট কেসের ক্ষেত্রে এরকম হতে পারে, এবং বেস্ট কেসের ক্ষেত্রে আমাদের 8ই আসতে পারে, মানে একদম ডিভিজিবল হতে পারে, বা দুইটাই কিন্তু আমাদের ডিভিজিবল হবে।
এবং দুইটা যদি ডিভিজিবল না হয় বা সমান না হয় সেক্ষেত্রে আমরা মানে রেজাল্টটাকে 1 কমিয়ে দিব। তো সেটা আনসার করে দিলে কিন্তু আমাদের চলে আসবে